মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা দেখো পাগলের মতো মাথায় চিরুনি না দিয়ে রান্নাঘরে চলে এসেছি বাবুসোনার জন্য টিফিন করতে। তো বাবুসোনাকে ওই ব্রেড আর নিউট্রেলা দিলাম, তোমরা তো দেখলে। ওটা খেতেও প্রচুর ভালোবাসে, তার জন্য। আর নিজের জন্য একটু জিরে জল ফোটাবো, সেটাই একটু গরম করার জন্য উনুনে বসাবো। বসিয়ে বাবুসোনা তোমাদের দাদাভাইয়ের কাছে একটু বসবো। ওরা আবার বেরিয়ে পড়বে, তোমাদের দাদাভাইও বাবুসোনার সঙ্গে একবারে বেরিয়ে পড়বে। আর এইদিকে দেখো ঘুম থেকে উঠে না কেমন গলাটা শুকিয়ে যাচ্ছিল। তো এমনিতেই গরম পড়েছে প্রচুর, তো একটু জল খেয়ে নিলাম। তো বাবুসোনার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন তোমাদের দাদাভাই খাবে, কিন্তু কি বলো তো, বাবুসোনা অ্যাডমিট কার্ডটা খুঁজে পাচ্ছিল না তোমাদের দাদাভাই, তাই বাবুসোনাকে বলছিল এদিকে তোমাকে কতবার বলেছি যে অ্যাডমিট কার্ড ম্যাম দেখার, প্রত্যেক দিন ম্যাম দেখার পরে তুমি ব্যাগে রেখে দেবে। কিন্তু ছেলেটা না একটু অগোছালো, এখনও তো ছোট বাচ্চা, ওর মধ্যে তো সেটাই আসেনি। আর ওর মধ্যে এই জ্ঞানটাও আসেনি যে আমি এক্সাম দিতে যাচ্ছি, আমাকে লিখতে হবে। ও না লিখে সব আরেক দিকে তাকিয়ে থাকবে, এটা হচ্ছে ওর ব্যাড হ্যাবিট। এখনও সেই মেচুরিটি বুদ্ধি আসেনি, সব জানে তবুও লিখবে না। বাড়িতে বসে আমি ওইগুলোই লিখাই, কিন্তু সব জানে। তো মাঝে মাঝে কষ্ট লাগে। তো তোমাদের দাদাভাই বলে দূর, এখন ছোট মানুষ, ও যেটাই করে করুক না, পরে আস্তে আস্তে ঠিক হবে। আমি বলছিলাম যে ওকে তো একটু শেখাতে হবে না, এইভাবে করলে হবে? এত ও সেই কোশ্চেনগুলো জানে, কিন্তু না লিখে যদি বসে গল্প আড্ডা এইসব করে তাহলে কি হবে? তো যাই হোক, এইসব বলছিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই ব্রেড খেতে চায়নি, ও ব্রেড খেতেই চায় না, বলে কি আমাকে ছাতু দেবে তুমি, আর ব্রেড দেবে না। ও না সকালবেলা এত সকালে খেতেই চায় না। তো দুই একদিন একটু জবরদস্তি এটা ওটা করে দিই, মাঝে হয়তো দুই একদিন রুটিও করে দিই, কিন্তু খেতে চায় না। ও বলে কি লিকুইড জিনিস থাকলে খেতে টাইম লাগে না, তাড়াহুড়ো করে অফিসে যাবে, তো আমার খেতে ভালো লাগে না। তো যাই হোক, এইসব কথা বলার পর তারপরে বললাম বাড়ি মানে মাছ কী রান্না করব, কী তরকারি রান্না করব দুপুরবেলা, এইসব জিজ্ঞাসা করছিলাম ওকে। যদিও আমি রান্না করব, তবুও একবার জিজ্ঞাসা করি বাবুসোনাকে বা তোমাদের দাদা ভাইকে কী রান্না করব। তো এইসব কথা বলতে বলতে তারপর ওরা চলে গেল মা দুগ্গা দুগ্গা করে অফিসে, আর হচ্ছে বাবুসোনা এক্সাম দিতে। এবার আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, মাঝখানে ওই জিরে জলটা ভেবেছি খাবো। তো যাই হোক, তার আগে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, পরিষ্কার করে নিই। এইটা হচ্ছে সবথেকে সকালবেলার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কাম হচ্ছে ঘর ঝাড় দেওয়ার মোছা, তাই না? আর একটা এখানটাও মহালয়ের পরের দিন থেকে দুর্গাপূজা গন্ধ এসে গেছে। কারণ কি বলতো, এখানটা আমি যেখানে থাকি এখানেও দুর্গাপূজা হয়, এতটা ভিড় হয়, মানে দুটো মন্দিরে এত ভিড় হয়, ভিতরে যাওয়া যায় না, প্রচুর ভিড় হয় প্রচুর। আর রাবণের পুতলা জ্বালানো হয় দশেরার দিন, কোনো দিন দেখা হয়নি। তো এবার দেখলে মনে হচ্ছে ভালোই হতো, কিন্তু কি করব, ওই বাড়িতে যাওয়ার প্ল্যান করা হয়ে গেছে আগে থেকে, বাবা মার কাছে যাওয়ার। তো যাই হোক বন্ধুরা, দুপুরবেলা অনেক কাজ করেছি, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু করে তোমাদের সঙ্গে আমি আজ কিছুই শেয়ার করতে পারিনি। আজ একটু বিজি ছিলাম প্রচুর পরিমাণে। বাবুসোনা আসার পর বাবুসোনার জামা কাপড়, ঘরের বেডশিট, এটা ওটা অনেক কিছু মানে আজ করেছি, ছাদে মেলে দিয়েছি। তো কিছু শুকিয়েছে, কিছু শুকায়নি, কিছু এখনও ছাদে আছে, সেগুলো একটু পরে নিতে যাব। তো যেগুলো আছে ছাদে সেইগুলো দেখো আমি পরিষ্কার করতে মানে করতে বসে গেছে। বাবুসোনাকে ওই রুমে পড়তে দিয়েছি, ও লিখতে দিয়েছি, ও লিখছে অ্যান্সার। কারণ এর পরের দিন আমার হিন্দি এক্সাম, তো হিন্দিটা কি বলো তো, আমাদের যেহেতু ল্যাঙ্গুয়েজ মানে পড়াশুনো তো আমরা তো হিন্দি করিনি, তো হিন্দিটা লিখতে একটু টাইম বাবুসোনার বেশি লাগে। ওই জন্য আজকে বলছে তোকে আর দুপুরবেলা ঘুম পড়াবো না, আজ সারাদিন লিখবি। তো লিখতে বসেছে, বললে লিখতে বসে, দুষ্টুমি করে না। কিন্তু ওই স্কুলে গিয়ে তো আর আমি থাকি না, তখন কে করে ওই জানে। তো যাই হোক, তারপর জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দেবো। এদিকে বাপের বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, সেই কাজগুলো এখনও করা হয়নি, জানো তো, ব্যাগ প্যাকিং করা হয়নি। আর ভেবেছি তোমাদের সঙ্গে পুজোতে কী কী কেনাকাটা করলাম সেটাও ভেবেছি একদিন শেয়ার করব, কিন্তু সেটাও এখনও শেয়ার করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, যে কথাটা বলছিলাম যে এখনকার সময়ে না আমরা মেয়েরাও কিন্তু পারি ইনকাম করতে। আর এই সময় দেখবে হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি কিছু ইনকাম করা যায়, তাহলে দেখবে অনেকটা সংসারে অনেকটা সেভ হয়, তাই না? কেন কি প্রত্যেকটা জিনিসের এত পরিমাণে দাম বেড়ে গেছে, কি বলবো। এক সময় সরষের তেল আমরা কিনেছি 50 টাকা করে, এখন সেই সরষের তেল হয়েছে 160, 70, 80 হয়তো। তো প্রত্যেকটা জিনিসের এরকম করে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দাম বেড়েছে।
তো সংসারটাকে সচ্ছলতা রাখতে হলে মেয়েদেরকেও আমার মনে হয় কাজ করা উচিত। তোমরা কি বলো? আমরা মেয়েরা কিন্তু দেখো ঘরে বসে মেশিনে সেলাইয়ের কাজও করতে পারি, জামা কাপড় সেলাই করতে পারি। যারা ঘরের বাইরে, যাদের ফ্যামিলির লোক, ঘরের মেয়েরা ঘরে বাইরে যাক এটা পছন্দ করে না, তারা কিন্তু ঘরে বসে বিউটি পার্লারে কাজ করতে পারে, পার্লার খুলতে পারে, মেশিনের সেলাই করতে পারে। তারপরে যারা গ্রামে থাকে তারা হাঁস মুরগি অনেক পালন করে সেটা থেকেও কিন্তু টাকা উপার্জন করতে পারে। ইনকামের রাস্তা আমাদের মেয়েদেরও সব জায়গায় কম বেশি আছে, কিন্তু হয়তো আমরা সেটা করি না। এটাই, অনেকে ঘরে টিউশনিও পড়াতে পারে, তাই না? তো যাই হোক, এরকম অনেক অনেক প্রকারের কাজ আছে। আর এই দেখো, ইউটিউবটাও কিন্তু একটা কাজ, এটাও কিন্তু ঘরে বসে, ঘরের বাইরেই যা লাগছে না, ঘরে বসেও কিন্তু কাজ, তাই না? তো তারপরে অনেকে আবার দেখবে রান্না করতে যারা ভালোবাসে, তারা অনেকে টিফিন সার্ভিস করে। সিটির দিকে যারা থাকে, অনেক হাউস ওয়াইফরা বোরিং হয় তাদের। আমি তো বলবো প্রত্যেকটা মেয়েদেরই কাজ করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমি যেমন ভুল করিনি, আমি সেটা বলবো না। আমি বিয়ের আগে চাকরি ছেড়ে দিয়ে তারপর বরের সঙ্গে চলে গেছি, যেহেতু দুই জায়গা থাকা যাবে না, সম্ভব হয় না, বিবাহিত সংসার হয় না। তারপর সেখানটায় গিয়েও কিন্তু আমি একটা হসপিটালে, আদানি হসপিটালের নাম হয়তো শুনেছো, ওখানটায় একটা জব পেয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বারণ করেছিল, কারণ কি, ও বলছিল এখানে তো সারা জীবন আমরা থাকবো না, তুমি এখানে কি করে চাকরি করবে বলো। তো সেখান থেকেও আর করলাম না। তারপর আর ছেলে হয়ে যাওয়ার পরে আর কোনো কাজ, কোনো চাকরি, কোনো কিছু করতে পারলাম না। ছেলের পিছনে ছুটতে ছুটতে হয়তো শাশুড়ি থাকলে হয়তো করতে পারতাম। তবে এখন বাবু বড় হয়ে গেছে, এখন আর আবার এই যে ইউটিউব করছে, এখন আমি নিজে আর কোনো কাজ করতে পারছি না। তবে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের কিছু না কিছু কাজ করা উচিত, জানো তো। নিজের জন্য, নিজের খুশির জন্য। সংসার তো আছেই, নিজের খুশিও লাগবে, নিজের একটা আলাদা জগৎও তৈরি হয়। তো এখনকার সময় প্রত্যেকটা মেয়েদেরই কাজ করা উচিত। আর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করায় আরও বেশি বেটার। তো যাই হোক বন্ধুরা, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে এসে দেখো ছাদে চলে এলাম। ছাদে এসে দেখলাম ভাবি টবগুলো সব এই সাইডে নিয়ে রেখে দিয়েছে। তো সেগুলো বেশ সাজিয়ে রেখেছে, বেশ ভালো লাগছিলো দেখতে। ছাদটা পরিষ্কার করেছে, বেশ ভালো লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর কি বলো তো, ছাদে ভাবি প্রত্যেক দিন চিন্তা করি সন্ধ্যা বিকেলের দিকে আসবো, কিন্তু আমি না, এত লেট হয়ে যায়, চা খেতে খেতে একটু সন্ধ্যা হয়ে যায়। তো বাবুসোনা ছাদে খেলছিল আগে থেকে এসেই। তো আমি বললাম থাকো তাহলে তোমরা আরও 10 মিনিট, আমি যখন এসেছি এই ছাদে একটু হাঁটাচলা করি সন্ধ্যাবেলা। তো খুব একটা সন্ধ্যা হয়নি, মোটামুটি সন্ধ্যা দিয়ে তারপরে আমি এবার উপরে ছাদেই এসেছি, এরকম একটা হয়েছে আর কি। যেহেতু ছাদের লাইটটা জ্বালিয়েছে আরও বেশ একটু পরিষ্কার লাগছে। আর ওইদিকে পুকুরে লাইটগুলোও জ্বলছে, বোঝা যাচ্ছে, তাই না? বেশ রাতের বেলা না পুকুরের সাইড দিয়ে যে লাইটটা জ্বলে না, বেশ ভাল লাগে দেখতে। চারি সাইডের পরিবেশটা খুব সুন্দর লাগে দেখতে। তো বাবু সোনা বলছে মাম্মা আমি নিচে যাব। আমি বলছি নিচে গেলে তো তুমি সেই টিভিই দেখবে, একটুখানি ছাদে থাকো খোলামেলা আকাশের নিচে। তারপর কিছুক্ষণ থাকার পরে নিচে গেলাম, নিচে গিয়ে তোমাদের দাদা ভাই আর বাবু সোনার জন্য একটু ভাজা করলাম, ভেন্ডি ভাজা আলু, ওটা দিয়ে রুটি খেলো। তারপর তোমাদের দাদাভাইকে বললাম দই খাবে, বললো হ্যাঁ ঠিক আছে। তো দুজনের জন্য, হাজব্যান্ড ওয়াইফ দুজনে দই খাবো। আমি তো খাবো না রাতের বেলা কিছু, কেন বিকেলবেলা চা খেলে না আমার আর খিদে পায় না। তো আমার আর খিদে পায়নি, তো আমি বললাম তাহলে আমি দুটো শশা খাবো আর একটু দই খাবো, আমি খাবো না। তুমি কি খাবে দই? বলছে টক দই যেহেতু এটা, তো বলছে আমাকে অল্প দিও তুমি, কারণ টক প্রচুর। তো চিনি, আমি বলছি চিনি দেবো না, কিন্তু দইতে এবার চিনি দিয়ে খেলে দইয়ের কী মূল্য থাকে, দইয়ের যে গুণাগুণটা সেটা খেয়ে কী লাভ হবে, ওই জন্য আমি চিনি আর দিইনি ওকে। তো ওই জন্য বলছে তাহলে অল্প দিও। তো ওকে অল্প দিলাম, আর আমি বড় এক বাটি নিলাম। আমার না এই টক দই খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, জানো তো। আর দই খাওয়া কিন্তু শরীরের পক্ষেও ভালো। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, তো মনে হলো যে একটুখানি কম হচ্ছে, আর একটু দিই। তো যাই হোক ওইটাই দিলাম, আর ওরা ওইদিকে খাওয়া দাওয়া করছে। তো ওই দইটা আমি ওদের সামনে, আমিও ওখানে বসে বসে খাবো একসঙ্গে। একটুখানি খাওয়া দাওয়া করলে বেশ ভালোই লাগে, জানো তো। তো বাবু সোনারও পড়া কমপ্লিট হয়ে গেছে, তার মাঝখানে 9টা বাজে এখন। এখন একটুখানি দই খেয়ে নেবে, আমি দই খেয়ে নিচ্ছি, ওরা রাতে ডিনার করে নিচ্ছে। ডিনার করার পরে আবার একটু বাবুকে নিয়ে পড়তে বসবে। একভাবে পড়তে তো বাচ্চারা পছন্দ করে না, তাই না? মাঝখানে ওই জন্য একটুখানি ব্রেকআপ নেয়। তোদের দাদাভাই বলে কি রাতের বেলা একটু খেয়ে নেবো, একটু খাওয়াটাও জলদি জলদি হয়ে যাবে, তারপরে বাবু রেস্টও হয়ে যাবে, তারপর আবার পড়তে বসবে। পরীক্ষার সময় না ছেলের পড়ার পাশাপাশি আমাদের দুজনেরও অনেক কষ্ট করতে হচ্ছে, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, এ পর্যন্ত যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, গুড নাইট।